পিএফ বা প্রভিডেন্ট ফান্ড মিলবে 21,000 টাকা পর্যন্ত বেতনে। এই খবরটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সেখানে লেখা হয়েছে, দেখতেই পাচ্ছেন প্রজ্ঞানন্দ চৌধুরী লিখছেন, সেখানে বলা হয়েছে আরও বেশি কর্মীর কাছে পৌঁছতে চলেছে কর্মী প্রভিডেন্ট ফান্ডের সুবিধা। জানা গিয়েছে পিএফ পেতে বেতনের ঊর্ধ্বসীমা এখনকার 15,000 টাকা থেকে বেড়ে 21,000 টাকা হতে চলেছে। অর্থাৎ মাসে মাসে 15,000 টাকা পর্যন্ত বেতন হলে এই সুবিধা পাওয়া যেত, তার উপরে নয়। এবার থেকে 21,000 টাকা পর্যন্ত বেতন হলেও পিএফের অন্তর্ভুক্ত হবেন কর্মী। খবর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। নতুন নিয়ম বাস্তবায়িত হলে অবসরের সময়ে কর্মীরা আগের থেকে বেশি টাকা হাতে পাবেন, সেই সঙ্গে বাড়বে পেনশন এবং বিমার সুবিধাও। তো বুঝতেই পারছেন বন্ধুরা, যারা ঠিকা শ্রমিক অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর বা বিভিন্ন কোম্পানিতে যারা চাকরি করেন অসংগঠিত ক্ষেত্রে অর্থাৎ সরকারি চাকরি নয়, বা অনেক সরকারি সংস্থাতেও কিন্তু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়, সেখানে কিন্তু তাদের একটা পিএফের ব্যবস্থা রয়েছে। অবশ্যই এটা গভর্নমেন্ট পিএফ না, জিপিএফ নয়, কিন্তু এই পিএফ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। তো সেখানে কিন্তু এই 15,000 টাকার ঊর্ধ্বসীমাটা বেড়ে 21,000 টাকা হওয়ার ফলে কিন্তু অনেকের সুবিধা হবে, অর্থাৎ অনেকে পিএফের ভিতরে ঢুকবেন। পরবর্তী ক্ষেত্রে দেখুন বলেছেন, প্রতিবেদনে বলা হয়েছে পিএফের অচি পরিষদের সদস্য এবং টিইউসিসির সাধারণ সম্পাদক এসপি তিওয়ারি জানান, কর্মী রাজ্য বিমা প্রকল্পে অর্থাৎ ইএসআই, আমি যেটা বলছিলাম কর্মচারী রাজ্য বিমা বা এমপ্লয়িজ স্টেট এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়িজ স্টেট না, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, কর্মচারী বিমা প্রকল্পে যেমন আরও বেশি কর্মীকে টানার জন্য বেতনের ঊর্ধ্বসীমা বাড়তে চলেছে আগামী অর্থবর্ষে, তেমনই উদ্যোগ কর্মী পিএফে। অনেক দিন থেকে কর্মী ইউনিয়নগুলি দাবি করছিল আরও কিছু মানুষের পিএফের সুবিধা পাওয়া প্রয়োজন, সেজন্য বেতনের ঊর্ধ্বসীমা বাড়ানো দরকার। চূড়ান্ত কথাবার্তা চলছে, শীঘ্রই সেই সিদ্ধান্ত হবে। পিএফের অতিরিক্ত কেন্দ্রীয় কমিশনার রাজীব ভট্টাচার্য বলেছেন, এটা জরুরি ছিল, কারণ বহু রাজ্যেই ন্যূনতম বেতন 15,000 টাকার বেশি। পিএফে বেতনের ঊর্ধ্বসীমা বেড়ে 21,000 টাকা হলে ন্যূনতম বেতন পান এমন সব মানুষ এই সুবিধা পাবেন। সামাজিক সুরক্ষার বলয়ে ঢুকবেন একাংশ। এখন ঊর্ধ্বসীমা 15,000 টাকা হওয়া প্রয়োজন থাকলেও একাংশ কিন্তু বঞ্চিত হন। পিএফ পাওয়ার জন্য এক সময়ে বেতনের ঊর্ধ্বসীমা ছিল 6,500 টাকা, অর্থাৎ যাদের বেতন 6,500 টাকা পর্যন্ত ছিল তারা এটা পাওয়ার যোগ্য ছিল। 2014 সালের 1 সেপ্টেম্বর তা বাড়িয়ে করা হয় 15,000 টাকা। তাই এখনও বিভিন্ন সংস্থায় যেসব কর্মী 15,000 টাকা পর্যন্ত বেতন পান তারাই প্রভিডেন্ট ফান্ডের আওতায় আসেন, কিন্তু বিশেষ শ্রেণীর সংস্থায় অবশ্য এই ঊর্ধ্বসীমা প্রযোজ্য নয়। তবে কোনো কর্মী চাকরিতে যোগদানের সময় তার বেতন 15,000 টাকার মধ্যে থাকলেও পরে তা বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে 15,000 টাকা পর্যন্ত বেতনের 12% টাকা নিয়োগকারীকে বাধ্যতামূলকভাবে কর্মীর পিএফ অ্যাকাউন্টে জমা দিতে হয়। কর্মীর বেতন থেকেও একই হারে টাকা জমা পড়ে, তবে কেউ চাইলে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে 15,000 টাকার বেশি বেতনেও কিন্তু পিএফ কাটাতে পারেন। তবে ওই অতিরিক্ত টাকার উপর কিন্তু সংস্থার দায় থাকে না। পিএফ পেতে বেতনের ঊর্ধ্বসীমা 21,000 টাকা করা হলে নিয়োগকারী তার উপরেই টাকা জমা দিতে হয়। তো বুঝতেই পারছেন, এতে প্রথমত অবসরের সময় কর্মীরা অনেক বেশি টাকা হাতে পাবেন, বাড়বে পেনশনও। এখন সর্বোচ্চ ক্ষেত্রে 15,000 টাকা কিন্তু বেতনে পেনশন হিসাব হয়, সেটা 21,000 টাকা হলে তার উপর হিসাব হবে। এর ফলে কিন্তু কর্মচারীরা অত্যন্ত লাভবান হবেন। এই খবরটি কিন্তু আনন্দবাজারে প্রকাশিত হয়েছে, আপনারা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। এছাড়া কিন্তু এখানে বলা হয়েছে পিএফে জমা টাকার উপর ভিত্তি করে চালু থাকা বিমা প্রকল্পেও ইডিএলআই যাকে বলা হয় সংক্ষেপে, বাড়তি সুবিধা পাবেন সদস্যরা। বর্তমানে সদস্য কর্মরত অবস্থায় মারা গেলে এই প্রকল্পের সুবাদে কমপক্ষে 50,000 টাকা ও সর্বোচ্চ ক্ষেত্রে 7 লক্ষ টাকা এককালীন হাতে পায় তার পরিবার। ফলে ঊর্ধ্বসীমা 21,000 টাকা হলে এই সুবিধাও বাড়বে বলে তিনি কিন্তু দাবি করেছেন। তো যাই হোক, যদি পিএফ 21,000 টাকা হয়ে যায়, এখনও হয়তো ঘোষণা বাকি আছে, তাহলে অবশ্যই যে অসংগঠিত ক্ষেত্রের লক্ষ লক্ষ কর্মচারী যে সুবিধা হবে এটা কিন্তু বলাই বাহুল্য। তো এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আনন্দবাজার এই খবরটি কিন্তু প্রকাশিত হয়েছে।
সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র আমার চ্যানেলে।